বস বলছি, চুপচাপ বসবে এখানে। এই সালে চল। ব্যাংকে সিল করা লক্ষ লক্ষ টাকা আছে আমাদের কাছে, তোকে বউ সাজিয়ে বর্ডার পেরিয়ে বাংলাদেশ পৌঁছে যাবো। হ্যাঁ, রাত 10টার মধ্যে পেঁয়াজের ট্রাকটা বাংলাদেশ বর্ডার পেরোবে, ওই সুযোগটাই আমাদের নিতে হবে। আরে সুযোগ শুধু তোমাদেরই, আমার না। বাইরে থেকে কল পেলে মাসিকে আগাম দিয়ে যেতে হয়। আগাম? কত টাকা চাই তোর মাসির? যা আগাম বুঝিয়ে দিয়ে 5, 10, 25, কিন্তু 5 মিনিট, তারপরে এখানে তুবড়ি ফুটিয়ে তোকে নিয়ে পৌঁছে যাব বাংলাদেশ। যা যা। এই মারলে কি রে আশা, কাদের ঘরে বসিয়েছিস? আরে ডাকাত ডাকাত, আজই সকালে ব্যাংক ডাকাতি করে ঢুকেছে। ওরা পাড়ার মাস্তান আব্দুল, মোনা সবাইকে হাত করেছে, এমনকি মাসিকেও হাত করে ফেলেছে। রাজবাবু, ওরা আমার বাংলাদেশে বিক্রি করে দেবে গো। তুমি আমাকে নিয়ে চলো, যেখানে হোক নিয়ে চলো, আমাকে বাঁচাও। এখান থেকে বেরোলে তুই ফিরতে পারবি? আমাকে নিয়ে চলো, যা হোক কিছু একটা উপায় করো। ঠিক আছে, চল চল। কি বলছিস কি তুই বিমল? এইখানে থাকবে? একে বলো, তোমার পরিচয়টা আমার বন্ধুকে নিজের মুখেই বলো। কেন গো রাজবাবু, তোমার বলতে লজ্জা করছে? তোমার বন্ধুর আমি বাঁ থাকবো? দেখি বুঝেছি নষ্ট মেয়ে ছেলে। বাবা শুভ, অশুভ, এই নষ্ট মেয়েটাকে এখানে রাখিসনি বাবা। তুই কত ভালো ছেলে, তোর বন্ধুর মতো এই নষ্ট মেয়েটার পাল্লায় পড়ে তুইও নষ্ট হয়ে যাবি বাবা। ওরে আমার সতী রে। চুপ করো, খবরদার আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলবে না। চলো এক্ষুনি এখান থেকে চলো, এরপরেও যদি জোর করে তুমি আমাকে এখানে রাখো, আমি গলায় দড়ি দেব। হ্যাঁ, লাথি মারি এমন বড় লোকের মুখে। চলো চল। বিমল, বিমল, দেখ শুভ, ও খারাপ মেয়ে বলে ওকে বার করে দিচ্ছিস, কিন্তু বাবা মা সাজিয়ে যাদের রেখেছিস তাদের পরিচয়টা কি? একজন খুনে, একজন ছিনতাইকারী, কোন অধিকারে তারা এখানে স্বামী স্ত্রী হিসেবে রয়েছে তার জবাবটা কি ওরা দিতে পারবে? দেখ, শান্তিকে বিয়ে করার জন্য তো নকল ভাই বোনের দরকার ছিল। আমি ভেবেছিলাম যে আশাকে হয়তো তুই আশাকে ভালোবাসিস? বাসি, আর একদিন হয়তো আমি ওকে বিয়েও করব। শোনো বোন, তুমি কোথাও যাবে না। বোন? হ্যাঁ, আমার বোন হতে তোমার আপত্তি আছে? না, তা নয়। এই শয়তানটা যতদিন না তোমায় বিয়ে করে সংসার পাচ্ছে ততদিন তুমি এখানেই থাকবে। আহা, থাকো না, থাকো। বিয়ে যখন করবে তখন তো তুমি বউ, তাহলে আর নষ্ট মেয়ে হচ্ছে কি করে বলো? হ্যাঁ হ্যাঁ, আর এইরকম বাড়িতে একদিন থাকলেই নিজেকে মনে হবে একদিন কা সুলতান। ঠিক ঠিক নোট করছেন তো স্যার? হ্যাঁ, প্রথমে যাত্রা পার্টি থেকে আসা একটা ছিনতাইবাজ মেয়ে, তারপর একটা বুড়ো খুনি, এবার একটা নষ্টা মেয়ে। বেবুসে বলো, বেবুসে, বাঁধা মেয়ে ছেলে। বাঁধা মেয়ে ছেলে? কি বললেন? না না, এখনো সেরকম নষ্টামি চোখে পড়েনি, এখনো কেউ কার ঘরে ঢোকেনি, মত তো এখনো চালু হয়নি। তবে হ্যাঁ, ওই মালিকের বন্ধু ওই বেবুসটাকে, মানে ওই বাঁধা মেয়ে ছেলেটাকে বিয়ে করবে বলছে। মালিকের বন্ধু মানে বিমল? ঠিক আছে, ভালো করে নজর রেখো। 10 লাখ টাকা উড়িয়ে দিয়ে কল্যাণমূলক কাজ। এটা কি ধরনের কল্যাণমূলক কাজ? এবারটা নয় মনে হচ্ছে, শালা ক্রিমিনালটার পায়ে একটা গুলি লেগেছিল। বেটার দাড়ি ছিল। হ্যাঁ,
চেঁচামেচি করো না, বেশি চেঁচামেচি করলে জান নিয়ে নেবো। কি চাস তুই? হ্যাঁ, এখানে কটা দিন লুকিয়ে থাকতে চাই, তুমি আমায় সাহায্য করবে। লুকিয়ে থাকতে চাস কেন? যা বলছি তাই করো, বেশি কথা বললে। লুকিয়ে থাকবি বলছিস, সাহায্য চাইছিস, আবার হুকুমও করছিস? খেলাটা সামনে থেকে সরা তো ছাড়া। আমার লেঙ্গি রক্ত। শুভ, শুভ রে, শুভ, ও শুভ, তোরা শিগগির আয়, দেখে যা কত রক্ত। বলছি না, চেঁচামেচি করো না, চেঁচামেচি করো না, বাইরে পুলিশ আছে। ছাড়ো ছাড়ো আমার মাকে, ছাড়ো ছাড়ো ছাড়ো। বেঁধে ফেল, বেঁধে ফেল, এটাকে খুব কষে বেঁধে ফেল। এটা আমার ঘরে লুকিয়ে থাকতে চাইছিল পুলিশের ভয়ে। হ্যাঁ? পুলিশের ভয়ে? পুলিশের ভয় লুকোতে চাইছো কেন? কি করেছো তুমি? ডাকাতি। হ্যাঁ? একলা? তোমার সাহস তো কম নয় ছোকরা। সঙ্গীরাও ছিল, ওরা লুটের টাকা নিয়ে পালিয়ে গেছে সবাই। পুলিশের গুলি খেয়ে তোমাদের এখানে কোন রকমে পালিয়ে এসেছি। এখন তোমরা চাইলে আমাকে তোমাদের এখানে আশ্রয় দেবে, না হলে বাইরে পুলিশ আছে, আমাকে তাদের হাতে তুলে দাও। ওসব ওর পায়ের দিকে তাকিয়ে দেখ, রক্ত ভেসে যাচ্ছে। পুলিশে দিতে দিতে ও যদি এখানে মরে যায়, তাহলে আমরা সবাই মিলে ঝামেলায় পড়ে যাবো। তার চেয়ে আগে বড় একটা ডাক্তার ডাক। না, আর কোনো ডাক্তার এখানে এসে আমার গুলি বার করতে চাইবে না, বরং তারা আমাকে পুলিশের হাতে তুলে দিতে বলবে। আরে সে গুলি আমি বার করে দিতে পারি। আরে কত মাস্তান আমার ঘরে গুলি খেয়ে হামড়ে পড়তো, কুচি কুচি গুলি বার করে দিয়েছি, দেখি বেটা। বুঝলে, গুলিটা লেগে বেরিয়ে গেছে। ও ডেটল দিয়ে ধুয়ে টুয়ে একটু ব্যান্ডেজ চ্যান্ডেজ করে দিলে চলবে। চুমকি, চুমকি তুই এখানে? এই, ও তো আমার বোন আশা। ও আশা নয়, চুমকি, আমার একমাত্র বোন চুমকি। টাকা রোজগারের জন্য আমি মন্দ পথ ধরায় 5 বছর আগে ও বর্তমান ছেড়ে অন্য কোথায় যেন চলে গেছিল। তারপর থেকে ওকে আমি আর খুঁজেও পাইনি। পাবে কি করে? উত্তপ্ত কড়াইয়ের থেকে ও একেবারে আগুনের মধ্যে গিয়ে পড়েছিল। জানি না এখন এই পাগলা গাড়িতে এসে ওর পোড়া ঘা গুলো শুকোবে কিনা। সেসব কথা এখন থাক। শোনো ভাই, পুলিশের হাত থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে এই দাড়ির মায়া কিন্তু তোমায় ত্যাগ করতে হবে। আমার সঙ্গে ও ঘরে এসো, দাড়ি কমাবার ব্যবস্থা করে দিচ্ছি। আশা, তুই আয়, ওর পায়ে ব্যান্ডেজ বাঁধতে হবে। কি তত করছো? এত ভয় পাচ্ছ কেন? ভয় পাবো না স্যার, লাইফ ডেঞ্জার। ডাকাত, রিভলভার, পায়ে গুলি, বাড়িতে এতগুলো ক্রিমিনাল, তার উপর আবার ওয়াইফ ফিয়ার। মানে? বউ তিরিং বিরিং করে লাফাচ্ছে, যে কোনো মুহূর্তে গুলি লেগে লম্পঝম্প বন্ধ হয়ে যেতে পারে। দেখো চরণ, তোমার বউকে একটু ভয় পেতে বারণ করো। আমি তোমাকে বলে দিচ্ছি, তোমরা যতটা ভয় পাচ্ছ ততটা কিছু ঘটবে না। এনিওয়ে, নজর রেখো। নজর যে ঝাপসা হয়ে যাচ্ছে স্যার। না না, রাখবো, নজর রাখবো। তবে তার আগে স্যার একটা অনুরোধ, মানে আমাদের দুজনের নামে একটা মোটা অঙ্কের জীবন বীমা করে দেবেন স্যার। মানে আমাদের মধ্যে যে কেউ মরুক, মানে যেন মরার পরে আমি বা আমার ওয়াইফ মোটা টাকা পাই। হ্যাঁ, স্যার। হ্যাঁ গো, কে আগে মরবে, তুমি না আমি? যে কেউ, হ্যাঁ, যে কেউ। একটু স্পষ্ট করে বলো না। তুই মরবি। ওরে মিনসে, আমাকে মেরে তুই এই মোটা টাকাটা ভোগ করবি, তাই না? পাগলি, তুই মরলে ওই মোটা টাকা নিয়ে কাকে ভোগ করবো রে? তবে তবে
তাই তো শুধু নজর রাখছি আর মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ? নজর রাখছি আর মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। নজর রাখছি আর মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। হে মা দুর্গা, রক্ষে করো মা, আমি যেন সিঁদুর কপালে মরতে পারি। কিরে বল না, তুই এখানে কি করে এলি রে চুমকি? সে অনেক কথা, নাইবা শুনলি। আমি শুনতে চাই, আমাকে বল চুমকি। তোর মতো আমিও মন্দ হয়ে গেছি রে দাদা। মন্দ হয়ে গেছিস? নরকের কীট। আমি ডাকাতি করতাম বলে তুই ঘেন্নায় বাড়ি ছেড়ে চলে গেছিলিস। তুই কি করে নরকের কীট হবি রে? বাবা মা মারা যাবার পর তুই তো আমার সব ছিলি রে দাদা। চাকরি পাবার লোভে যার সঙ্গে আমি বর্ধমান থেকে কলকাতা এসেছিলাম, সে আমায় দেহ ব্যবসায় নামিয়ে দিল রে দাদা। তোকে আমি খুন করে ফেলবো। বেশ্যা হয়ে গেছিস তুই, বেশ্যা হয়ে গেছিস চুমকি। শেষ করে দেবো তোর পুরো টিপে, তোকে আমি মেরে ফেলবো, আমি মেরে ফেলবো। তুই বেশ্যা হয়ে গেছিস, তোকে আমি শেষ করে দেবো। তুই মর চুমকি, তুই মর, তোকে আমি শেষ করে দেবো, শেষ করে দেবো, তোকে আমি শেষ করে ঝাঁসি রানী পালা, আমি রানী ঝাঁসির পাঠ করেছি। দেখি দেখি তোর গায়ে কে হাত দেয়। আমার রিভলভারটা দাও। রিভলভার দেবে? আবদার, এই বাড়িটা কি হয়ে উঠেছে বুঝতে পারছি না। একটা লোক নিজের ছেলেকে খুন করে এই বাড়িতে ঢুকে পড়েছে, আর এই ছেলেটা নিজের বোনকে খুন করতে চাইছে। কি ব্যাপারটা কি? বেশি কথা বলো না, আমার রিভলভারটা দাও। দাঁড়া, তোকে আমি পুলিশে দেবো। এই শুভ শুভ, পুলিশ ডাক, এখনই পুলিশ ডাক। পুলিশ পুলিশ। চিৎকার স্যার, চিৎকার। চলো কুইক। কে আছেন বাড়িতে? কে আছেন? আমরা পুলিশ। মনে হলো এ বাড়ি থেকে এই চিৎকারটা শুনলাম। চিৎকার? না না, আপনি ভুল করছেন ইন্সপেক্টর। আমার ছেলেমেয়েরা সব অতি সভ্য, শান্ত শিষ্ট। তারা চিৎকার চেঁচামেচি একদম পছন্দ করেন না। দেখুন, একজন ডেঞ্জারাস ডাকাত কোনো না কোনো বাড়িতে লুকিয়ে আছে, তার হাতে মারাত্মক অস্ত্র আছে। আমরা আপনাদের বাড়িটা একটু ঘুরে দেখে নিতে চাই। পুলিশ, পুলিশ, পুলিশ পুলিশ। আরে বাবা, সবাইকে ধরবে। ধরলেই হলো আর কি। অগ্নিযুগে সেই প্যাঁচটা মেরে দেবো না। আই, তোর নাম কি রে? যিশু আহমেদ। মুসলমান? তাড়াতাড়ি খাটে শুয়ে পড়। মানে? আগে শুয়ে পড়, তারপর মানে বোঝাবো। এই ঘরটায় কি আছে? চুপু চুপু চুপু। এই হ্যাঁ, শোবার ঘর, শোবার। হাওয়া দে হাওয়া দে। বাইরে থেকে দেখেছি ওপাশে একটা বারান্দা আছে, ওখান থেকে উঠে লুকিয়ে থাকতে পারে। চলুন দেখি। দেখি। 105। ওগো, আচ্ছন্ন ভাবও কাটছে না, জ্বরও নামছে না। শিগগিরই ডাক্তারকে খবর দাও। অশুভ, শুভ, তোর বাপের উপর ভরসা করিস রে বাপ। শিগগির ডাক্তারকে খবর দে, তোর ভাইটাকে বাঁচা। শিগগির যা, হ্যাঁ, শিগগির আপনার যা। শিগগির ডাক্তারকে খবর দিন। আজকাল বিচ্ছিরি রকম ম্যালেরিয়া হচ্ছে। আমি যাচ্ছি, চিন্তা করো না, আমি ফোন করে আসছি। এই ফোন করে আসছি। হ্যাঁ হ্যাঁ। যা। আপনি ছেলেকে দেখুন, বাড়িতে অসুখ, তবু বলছি আপনারা সাবধানে থাকবেন। আমার দৃঢ় বিশ্বাস এখানে কোনো না কোনো বাড়ি ওই ডাকাতটাকে আশ্রয় দিয়ে বাঁচাতে চাইছে। ঠিক আছে, তবে ওরা জানে না ডাকাতটা ধরা পড়লে ওদের অবস্থাটা কি হবে। তাই ওরা প্রত্যেকে অপরাধী হবে এবং কোর্টে এক একজন মামলার আসামি হবে। ঠিক। ওকে, গুড বাই। এই, চোখ খোল, আর ভয় নেই। কি রে, কাঁদছিস কেন? তোমাকে দেখে। তখন আমাকে রিভলভার দিয়ে মারলে, এখন আবার পুলিশের হাত থেকে বাঁচালে। আমাকে ভয় পেতে বারণ করছো।
সুন্দর মা তুমি। কিন্তু ইন্সপেক্টর যা বলে গেল তা শুনেছ? তোমার জন্যে, আমাদের জন্য ওই ছেলেটা, ওই শুভ ফেঁসে যাবে, এটাই কি আমরা চাই? তাহলে এখন আমরা কি করব? সেটাই আমাদের সবাই মিলে ঠিক করতে হবে। কি করব? কেন 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 তোমরা সবাই আমায় ছেড়ে চলে যেতে চাইছো? মা, মা তুমি কেন আমায় ছেড়ে চলে যাচ্ছ? আমি যে তোর মিথ্যে মারে শুভ। হোক মিথ্যে, তবু তো আমি প্রতিদিন মা বলে ডাকতে পারি। তুমি তো প্রতিদিন ঠাকুর ঘরে বসে আমার মঙ্গল কামনা করেছো। আর তুমি তুমি তো একটু ভালো খেতে চেয়েছিলে, একটু সবার জায়গা চেয়েছিলে, সব তো পেয়েছো তুমি, সব তো আমি দিয়েছি তোমাকে। তবু তুমি কেন আমায় ছেড়ে চলে যাচ্ছ? তোমরা কেন আমায় ছেড়ে চলে যাচ্ছ বলো? তোমাকে তো আমি বোনের মর্যাদা দিয়েছি, তোমাকে তো ভাই বলে মেনে নিয়েছি, তবু তাতে তুমি ফেঁসে যাবে। ফেঁসে যাব? শোনো শুভ, তোমাকে সত্যি কথাটা পরিষ্কার করে বলা দরকার। দেখো, কাল রাত্রিরে পুলিশ চলে যাওয়ার পর আমরা চারজনে মিলে অনেক আলোচনা করলাম এবং দেখলাম যে আমরা চারজনে ক্রিমিনাল হলেও আমাদের একজনও কিন্তু তোমার কোনো অপকার চাই না। আমাদের জন্য তুই কোনো ফ্যাসাদে পড়িস এটা আমরা কেউ চাই না। মানে তুমি যে কেন আমাদের এত উপকার করছো এর তো কোনো ব্যাখ্যাই আমরা খুঁজে পাই না। আর তোমার এই নিঃস্বার্থ উপকার আমরা কোনোদিনই ভুলবো না। সেই জন্যই আমরা চাই না তোমার কোনো বিপদ হোক। কিন্তু তোমরা চলে গেলে আমার জীবনটা যে নষ্ট হয়ে যাবে। তোমরা শোনো, তোমরা বিশ্বাস করো, আমি যেটা করেছি সেটা নিঃস্বার্থ নয়। তোমরা এসো আমার সঙ্গে, মা তুমি এসো আমার সঙ্গে।